আর তো প্রথম দরকার থেকে সংস্কার করি দেশের সমস্ত কারাপশন সিন্ডিকেট সিস্টেম ব্যাকিং ভাঙ্গি দিই তারপর আরও তো দরকার দেয় নির্বাচনমুখী হন এর আগে আরও যদি নির্বাচনমুখী হয় অবভিয়াসলি সিস্টেম আগের মতোই থাকে যাবে কারণ প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরত এখনও আগের মানুষই বলবান আছে জনগণের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করে নাগরিক প্রত্যাশার মধ্যে নির্বাচন যে শক্তিশালী নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন দরকার সরকার যত দ্রুত নির্বাচনের সংস্কার করিব এবং নির্বাচনের তারিখ ঘোষণা করিব আর মনে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকিব সংস্কার হলে নির্বাচনটা সুষ্ঠু হবে আর সংস্কার না হলে নির্বাচনটা সুষ্ঠু হবে না ওই যে রাও সেই কুদুই থাকবে চলে যায় একটা চলে গেছে আরেকটা চলে যায় তখন আবার সৃষ্টি হবে নতুন করে তো রাব কি এত আমরা সংগ্রাম করলাম দেশ স্বাধীনের জন্য নতুন দেশ আনলাম নতুন বাংলাদেশ করলাম তো রাব তো দ্রুত নির্বাচনের আর ইয়ান অবশ্যই আশাবাদী কারণ এখন দ্রুত নির্বাচন নইলে অস্থিতিশীল ইয়ান হাড়ে স্তন বলে আর মনর আমি নির্বাচন আগে চাচ্ছি না কোনো অবস্থাতে চাচ্ছি না এখন দেশের যে অবস্থা যে পরিস্থিতি আগের দেশটা ঠিক করাটাই সবচেয়ে উত্তম বলে আমি মনে করি এবং দেশ ঠিক হওয়াটাই আমার জন্য সবচেয়ে শ্রেয় বলে মনে করি আমি 16 বছর একটা স্বৈরশাসক ছিল আমাদের দেশে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের আগে হচ্ছে কি দেশটাকে সংস্কার করতে হবে কারণ আমরা যদি কোনো একটা বিল্ডিং করি সেই ক্ষেত্রে বিল্ডিংটা সুন্দরভাবে করার পরে কিন্তু রং করলে সুন্দর লাগে বিল্ডিং করার আগেই যদি আমি রং করে ফেলি তাহলে কিন্তু কি বিল্ডিংয়ের সৌন্দর্যতা থাকে না সাধারণ নাগরিক হিসেবে বলবো যে অবশ্যই আমার দেশটাকে আগে সুন্দর করে সংস্কার করতে হবে তারপরে গিয়ে নির্বাচন মেন সংস্কার চাই হলো দুর্নীতিটা আগে হোক দমন হোক শিক্ষার ব্যবস্থাটা উন্নতি হোক তারপরে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা মূলত মেইন হলো আইন শৃঙ্খলতা যে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা আরও উন্নত হোক আওয়ামী সরকার যেভাবে দেশটাকে নাজুক অবস্থা সৃষ্টি করছে যেভাবে সন্ত্রাসে চাঁদাবাজি সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে সেটাকে আগে ফিরিয়ে আনতে হবে এখন আমরা যদি এখন নির্বাচন করে চিল্লাই বা যতই চিল্লাই না কেন হয়তো দেখা যাবে কি একইভাবে আমাদের প্রশাসনের খারাপ লোকগুলো এখনও রয়ে গেছে এগুলোকে তাড়াতে হবে না তাড়াতে না পারলে কিন্তু আমরা এইভাবে দেশে নির্বাচন দেওয়ার কোনো যুক্তিগত কারণ আমি দেখতেছি না